হ্যালো গাইস, সবাই কেমন আছেন? এই যে আমি এখন দুপুরে রান্না করতেছি। কী রান্না করতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মাছের বাজার আসলো, রান্না করতে দেরি হয়ে গেছে, পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না। আমি আজকে রান্না করবো ডিম আলু আর এই যে ফুলকপি। আবার এখানে ডিম ভেজে রাখতে দিয়েছি, ভাজা ডিমও দিব, সেদ্ধ ডিমও দিব। তো আমি আজকে এটাই রান্না করবো আর কি। মশলাটা সুন্দর করে এখন ভুনাই নিয়েছি। এখন কফি দিয়ে দিব, একটু পানি দিব আগে, তাহলে মশলা পড়ে যাবে। পুরো মাছের বাজার গুছাইতেই আমার সময় খারাপ, অবস্থা খারাপ হয়ে গেছে। তো শর্টকাট আজকে রান্না হচ্ছে ডিম দিয়ে, আলু দিয়ে, কফি দিয়ে। এই যে শীতের কফি, এটা এখন দিয়ে দিলাম। অনেকেই ডিমটা একটু অন্যরকম করে রান্না করে, আমি আবার একটু মাংসের মশলা মিলাই রান্না করি, আমার কাছে ভালো লাগে। আবার এখন একটু নাড়াচাড়া করে দেবো কপিটাকে সুন্দর করে। বাবারে, কপিটা ভালো করে একটু কষায় নিতে হবে, না হলে ভালো লাগবে না। কপিটাকে সুন্দর করে কষায় নিচ্ছি। এখন আলু সিদ্ধটা ডিমটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষায় পানি দিয়ে দেবো, বাস হয়ে যাবে আমার। কফি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে ঝোলের পানি দিয়ে দিছি। কী হচ্ছে? ঝোলের পানি দিয়ে দিছি। এখন এই ভাজি ডিমগুলো দিয়ে দেবো। ভাজি ডিমগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফুলে গেলে তখন আবার আমরা একটা মশলা খাই, ওটা দিব। ওটাকে আমাদের দেশে বলে ভাজনা, এক জায়গায় এক একটা বলে। যেখানে বেটে রাখছি জিরা, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ ভেজে রাখছি, এখন এটা ঢেকে দেবো ডিমটা। তরকারির ঝোলটা একদম টকবক টকবক করে ফুটছে। এটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে লবণ দেখব, যাতে অনেক গুণ আছে লবণে। আর কম হলেও টেস্ট হবে না, বেশি হলেও খাওয়া যাবে না, ওটা বুঝে নিয়ে দিতে হবে। তারপর ওটা দিয়ে নামাই নেব। এই যে এটা দিব, দিয়ে নামাই দেবো। এটা দিয়ে বেশিক্ষণ সময় নিব না, অল্প একটু সময় নিয়ে নামাই দেবো। এটা এখন দিয়ে দেবো। আমার হয়ে গেল ডিম আলুর তরকারি, ডিম কফি আলুর তরকারি। শীতের সময় এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, আপনারা বানায় খাবেন, দেখবেন খুব মজা লাগবে। এটা গরম খেতেও ভালো লাগে, ঠান্ডা হলেও ভালো লাগে। হয়ে গেছে আমার এখন রান্না, এখন আমি চুলা বন্ধ করে দেবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।